প্রবলভাবে আবার আমেরিকা আক্রমণ করেছে ইরানে। ইরান আবার আমেরিকার বিভিন্ন ৮০টি স্থাপনা আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আক্রমণ করেছে। যুদ্ধ পরিপূর্ণ ধাপে আবার শুরু হচ্ছে। এই ভিডিও যখন করছি তখন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আজ রাতে, আমি ভিডিওটা করছি ৮ তারিখ সন্ধ্যাবেলায়। তো আজ রাতে ভয়াবহ আক্রমণ চালানো হবে ইরানের উপর। ইরানও তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছে। আর ইতিমধ্যে তাদের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায়, সেটি আমেরিকা বলছে ওটা মানি না, সমঝোতা স্মারক বাদ। একটা সিদ্ধান্ত নিতে, কথা পাল্টাতে বা যে কোনো জিনিস করতে আমেরিকার আসলে একটা মিনিট সময় লাগে না। তো সেই আমেরিকার খপ্পরের মধ্যে আমরা আছি। সেই আমেরিকার যখন বাংলাদেশে এরকম অবস্থা, তখন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কারণে হোক অকারণে হোক আমেরিকা আমাদের সম্পর্কে আরও নেতিবাচক ধারণা পোষণ করছে। যেমন ধরেন, জাতীয় সংসদে আমেরিকার যে জাতীয় দিবস, তাদের ন্যাশনাল ডে, স্বাধীনতা দিবস, সেটা পালিত হলো ৪ঠা জুলাই। আমেরিকা আশা করেছিল যে এটা পুরো জাতি মেনে নেবে, সবাই এটাতে ধন্যবাদ জানাবে, কিন্তু পুরো জাতি ক্ষেপে উঠেছে। সরকারের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এতটা অজনপ্রিয় হয়ে পড়েছেন যে তার সঙ্গে কারো ছবি দেখলে, কারোর সঙ্গে খাতির হলে, বা তিনি কারো বাসায় গেলে, বা মানে কোনো মন্ত্রী এমপি তার সঙ্গে গেলে আলটিমেটলি সেই লোকটি ট্রলের শিকার হচ্ছে। একটা সময় আমেরিকার সঙ্গে একটু সম্পর্ক থাকলে, খাতির থাকলে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই মানুষজন একটু পাত্তা দিত। এখন ধরে 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 আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে জাতীয় বেঈমান, জাতীয় দালাল, মির্জাফর, মুনাফেক, বেঈমান, বাস্টার্ড, এ সকল গালাগালি মানুষ করছে। এবং আর কদিন পরে আপনি দেখতে পারবেন যে আমেরিকার যে সমস্ত চিহ্নিত লোকজন আছে তারা কোনো অবস্থাতেই বডিগার্ড ছাড়া এই শহরে একাকে হাঁটতে পারবেন না। জনগণ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবে। এবং এই জিনিসগুলো যখনই হচ্ছে তখন আমেরিকা আরও বেপরোয়া হয়ে যাবে এবং তারা সব দোষ ক্ষমতাধর যারা লোকজন আছে তাদের উপর চাপাবে যে তোমাদের কারণে আজ আমাদের এই অবস্থা, তোমরা ঠিকমতো আসলে আমাদেরকে হ্যান্ডেল করতে পারোনি। তো দেখুন যে এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে সরকার বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো গত 4 মাসে মূলত তাদের পক্ষে যায়নি, আমেরিকারও পক্ষে যায়নি, কিন্তু আমেরিকা যার পরনাই তাদের প্রতি বিরক্ত হয়ে পড়েছে।